দুজন ভাই আমার খোল্লার মাঝে ইয়া বাড়ি মারছেন ছাত্রলীগর পাইপ দি বাদে আমি সেন্সলেস হয়ে গেছি। কতটুকু শুনছি যে এগুলো মরে গেছে, এগুলো মারা লাগতো না, এগুলো মরে যাব হগুড়িয়ে ধর। যখন চেঞ্জ আইছে আমার, যখন আমি কই ভাই পানি খাওয়াবো, আমি মরে যাব, আমি পারতাম না। তখন আমি আমার আম্মার নাম্বার দিছি, দিয়া কইছি ভাই আপনার নাম্বারটা খালি রাখো কা, আমার কাছে লাগের কি দাদা যে আমি আর বেশি সময় দুনিয়া থাকতাম না। আমি মরে গেলে আমার আম্মারে খালি ফোন দিয়া কইবা যে আমি অমুক জায়গাতে আছি, আমি মারা গেছি কইবা না। যদি কই মারা গেছি তাইলে আমার আম্মা স্টপ করে দিব। আমার আম্মা হাই ব্লাড প্রেশারের রুগী। চৌহাট্টার তনে যে নয়াশঙ্কর দিকে যে রাস্তাটা আইছে, ওবাই তনে ছাত্রলীগের একটা গ্রুপ, আনুমানিক 200 জন 200-250 জনের একটা গ্রুপ করে পুলিশ সাপোর্ট সহ তারা ইয়ারি আন্ডারে অ্যাটাক করছে। একবারে সম্মুখে ছাত্রলীগের 30 জনের 35 জন মানুষ আছে, তারা সবরাত গান আছে, সবরাত যে 30-35 জন সামনে আসলাম আপনার শর্ট গান, পাইপ গান, এর বাদে আপনার ওয়ান শুটার, পিস্তল, রাইফেল ওগুলা লইয়া তারা গুলি করে আগুয়ার। আর আমরা তো সাধারণ ছাত্র জনতা যারা ইট পাটকেল দিয়া তারা প্রতিহত করার চেষ্টা করার পরে আমি আর আরো 2 জন ব্যক্তি, আমরা 2-3 জন উঠে গেছি ছাত্র, মসজিদের ছাত্র গিয়ে উঠে গেছি। উঠেই আমরা মসজিদের ছাত্রনে প্রতিহত করা তার ইট পাটকেল ছাত্রনে আমরা নিক্ষেপ করছি তারারে। একজন ছাত্রলীগ কর্মী কর্তনে আইসো একবারে সাধারণ সিভিল আইয়ারি নর্মালি আমার এই সুন্দর করে সালাম আলাইকুম ভাই সাহেব আপনি ইট এরানি তারা সামনে ইট মারছে। মারতেও ফরতনে পিছন তনে রান্দা বা করছেন, বড় দাবা করছেন বা করে আমার একত্র কথায় গালাগালি স্টার্ট করছেন। নিশ্চয়ই আরো প্রায় 10-15 জনের একটা গ্রুপ আইয়া উপরে উঠে গেছে। আওয়াজ মৌসুম নবাদ আরো জনের জিগু ফেগু উঠে জিগু সাধারণ ছাত্র আন্দোলনকারী ছাত্র কইতেও আর কোনো মাত নাই, আরম্ভ হয়ে গেছে তারা মারামারি। তখন তারা ইচ্ছা মতো আমার ফিটাইছে, ফিটানি পরে আরো জন বাই এসে নাই আর একটা নাইফ আপনার অতক্ষণ লম্বা হইব সম্ভবত, আমার ওদিকে অন্য স্টেপ করছেন কম। পরে 2 জন ভাই আমার খোল্লার মাঝে ইয়া বাড়ি মারছেন ছাত্রলীগর পাইপ দি বাদে আমি সেন্সলেস হয়ে গেছি, আর কইতাম পারি না। তখন আমি যে লাগু সেন্সলেস হই তখন খালি তখন কতটুকু শুনছি যে এগুলো মরে গেছে, এগুলো মারা লাগতো না, এগুলো মরে যাব হগুড়িয়ে ধর। পরে যখন চেঞ্জ আইছে আমার, তখন আরো মানে আমি শেষরিয়া আর একটা রুমও গিয়ে আমাইছি, সম্ভবত 2 তলাত মসজিদের হুজুরের দ্বার রুম বানানিও। ও রুমও গিয়ে মানি 2 জন মেস্টই আসলা রঙ্গর কাম করে তারা। তখন তারা আমার একটু একটা বাই ডরাই নামিয়েছে। তখন আমি কই ভাই পানি খাওয়াবো, আমি মরে যাবো, আমি পারতাম না। কইছেন যে ভাই এনকু পানি আন মুকিলা গুলাগুলি চলে, তার বাদে চেষ্টা করাম ভাইয়া পানি আনার দিয়ে আর আইসেন না টাইম করিলা। বাদে মেবি 7-8 বছরের একটা বাচ্চা হয়তো নিয়ে আইসে আকর ভাই ঠিক আছে নি আমার মাথার বাদে বাইরে পানি খাওয়া, তো আমার পানি খাওয়াইছে না তো পানি দিছে। পরে আমি কইছি যে একটা নাম্বার লেখতে হয়, মোবাইল আছে নি? পরে ভাই মোবাইল না, আর আরো জন মানুষ লই আইসুন টাইম আমার লাখান টান ফোন আবার ব্যালেন্স আছে না। তখন আমি আমার আম্মার নাম্বার দিছি, দিয়া কইছি ভাই আপনার নাম্বারটা খালি রাখো কা, আমার কাছে লাগের কি দাদা যে আমি আর বেশি সময় দুনিয়া থাকতাম না, আমি হয়তো দুনিয়া ত্যাগ করে যাই, মরে যাবো। আমি মরে গেলে আমার আম্মারে খালি ফোন দিয়া কইবা যে আমি অমুক জায়গাতে আছি, আমি মারা গেছি কইবা না। যদি কই মারা গেছি তাইলে আমার আম্মা স্টপ করে দিব। আমার আম্মা হাই ব্লাড প্রেশারের রুগী। মনে করে আমি আনুমানিক 1.5 ঘন্টার মতন পালাই গেছিলাম মাগরিবের আগ পর্যন্ত, এখন আগ পর্যন্ত পালাই গেছিলাম সময় নিচে গুলাগুলি। তারপরে যখন চেঞ্জ হয়েছে তখন দেখছি যে স্টুডেন্ট হলে আমার বইয়ানের আর আমার মুখের মাঝে লাজো করে আর পানি দিয়ে পর বাই তুই শাক কিছুই তো নাকি টিভি জিবি ভালো হয়েছে। তারা প্রাথমিকভাবে আমার মাউন্ট এডুরা হসপিটাল নিয়ে আয়োজন করছে। এইটা 6 থেকে 7 মাস সময় লাগবে সুস্থ হইতে। প্রায় 7-8 দিন মাউন্ট এডুরা সহ ওমেন্স মেডিকেল হসপিটাল সহ 7-8 দিন ছিল, আবার বাড়িতে আইসে, আবার গেছে, আবার 3 দিন ছিল। ছাত্ররা আহত ইনজুরি হয়েছে যারা সব কিন্তু বিত্তশালী নয়, মধ্যবিত্তর ছেলে আছে, নিম্নবিত্তর ছেলে আছে। আমি একই মাপে বলতে চাই, মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, বিত্তবান হোক, প্রত্যেকের সরকার প্রধান সহযোগিতা করার আহ্বান। এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি।